আসসালামু আলাইকুম ইব্রান। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকে আমি খুব সিম্পল একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব, পুঁই শাক রান্নার রেসিপি। এটা হচ্ছে আমার ভীষণ পছন্দের একটি রেসিপি। তো চলুন রান্নাটা করতে করতে আপনাদের সাথে গল্প করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন নিয়েছি আর 10টা কাঁচামরিচ ফালি নিয়েছি। এগুলাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব। আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। তো রান্নাটা হতে হতে আপনাদের সাথে গল্প হবে আমার। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখন আমি এখানে খুব বেশি কিছু দেব না, অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস আজকে আমি এই রান্নাটাতে ইউজ করব। প্রথমে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তারপর আমি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এর বাইরে আর কোনো আমি গুঁড়া মরিচ এটাতে বা গুঁড়া কোনো মশলা আমি ইউজ করব না। খুবই সিম্পল, বলেছি না যে খুবই সিম্পল একটি রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করব। মশলাগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিব। এরপর এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটাও নরম হয়ে এসেছে। এখন আমি এখানে ছোট্ট একটা আলু মিডিয়াম সাইজের এরকম কুচি করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এই আলুটাকে 2-1 মিনিট একটু ভেজে নিব, জাস্ট একটু নরম হয়ে আসার জন্য। আশা করি তোমরা যারা নতুন রাঁধুনি আছো, আনাড়ি আমার মতো, তাদের জন্য উপকার হবে। অন্তত আর কিছু না পারলে এরকম একটা সিম্পল রান্না তোমরা যে কোনো সময় করে নিতে পারো। এটা একটু হয়ে আসুক 2-3 মিনিট। এটাকে আমি একটু এখন ঢেকে দেব। ঢেকে জাস্ট আলুটা একটু নরম হয়ে আসবে ওই পর্যন্ত অপেক্ষা করে নেব। আলুটা 50% হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেবো কয়েকটা চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব আলুর সাথে। এটাকে আর ঢাকবো না। এখন আমি চিংড়ি মাছটাকে আমি নাড়াচাড়ার মাধ্যমে একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত রান্না করব। দেখো চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শাক দিয়ে দিব। এখানে আমি কিছুটা শাক নিয়েছি, খুব বেশি না, অল্প কিছু শাক নিয়েছি। এটা হচ্ছে আমার বাড়িতে আমি একটা টবের মধ্যে কয়েকটা ডাঁটা বুনেছিলাম, সেইখান থেকে পুঁই শাক হয়েছে। সেই পুঁই শাকটা আজকে আমি তুলে নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব এই পুঁই শাক রান্নাটা। চলো তাহলে শাকটা দিয়ে দিই। আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। একদম কচি কচি গাছ থেকে পেড়ে নিয়ে আসা শাক। আস্তে আস্তে মশলার সাথে শাকটাকে মিশিয়ে নেব। এখন আমি এই শাকটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য, রান্না হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে দেখবো। শাকটাতে কোনো পানি ওঠেনি, কারণ এখানে এই গাছে কোনো সার ব্যবহার করা হয়নি, যার জন্য এই শাকগুলা রান্না করতে গেলে কোনো পানি ওঠে না, একটু ড্রাই হয়ে থাকে। এখন আমি এর মধ্যে খুবই সামান্য একটু পানি অ্যাড করে দেব। জাস্ট একটু সিদ্ধ হয়ে আসবে ডাঁটাগুলো। পাতাগুলো তো মোটামুটি হয়ে গেছে। আর 3-4 মিনিট আমি এভাবে একটু ঢেকে রান্না করব। রান্নাটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি।
ওয়াও, কি সুন্দর তেলের উপরে উঠে গেল। রান্না হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। ওয়াও, এখন আমি তোমাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। দেখো কতটা ইয়ামি হয়েছে শাক রান্নাটা। খুবই মজার সুস্বাদু রেসিপি। রান্না হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। ওয়াও, হয়ে গেল আমার পুঁই শাক রান্না। আমার তো ভীষণ পছন্দের, তোমাদের কার কেমন আমি জানি না, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তবে আমার মনে হয় এইভাবে তোমরা বাসায় যদি পুঁই শাক রান্না করো ভীষণ মজা হবে খেতে। একবার ট্রাই করে দেখতে পারো চাইলে। তা আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।